জীবনের করুণ পরিণতি ১২ বছর বয়সী নূপুরের না ফেরার গল্প। কথায় আছে, অভাগী যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। নূপুরের এই ঘটনাটি যেন সেই কথাকেই বাস্তবে রূপ দিয়েছে। এটা এমন এক গল্প যা কোনো সিনেমার কাহিনীকেও হার মানাতে পারে। জাকারিয়া প্রথম বিয়ে করেন বহু বছর আগে। সেই সংসারে জন্ম নেয় এক ছেলে সন্তান। ছেলেটির নাম রিমন। জাকারিয়ার প্রথম স্ত্রী অর্থাৎ রিমনের মা ট্রেনে কাটা পড়ে মর্মান্তিকভাবে মারা যান, রেখে যান ছোট্ট সন্তানকে। এরপর জাকারিয়া দ্বিতীয় বিবাহ করেন। সেই সংসারে জন্ম নেয় নূপুর খাতুন। নূপুর স্থানীয় একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিল, কিন্তু ভাগ্য যেন তার পিছু ছাড়েনি। নূপুর যখন ছোট তখনই তার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর জাকারিয়া তৃতীয়বারের মতো বিয়ে করেন। তার তৃতীয় স্ত্রী মুছাম্মাদ জেসমিন খাতুন। আর নূপুরকে পাঠিয়ে দেওয়া হয় নানির বাড়িতে। সেখানেই কেটে যায় তার শৈশবের প্রায় ১০-১১টি বছর, মায়ের স্নেহহীন বাবার কাছ থেকে দূরে এক ভিন্ন পরিবেশে। কিন্তু সেখানেও স্থায়ী আশ্রয় হয়নি তার। নানির মৃত্যুর পর আবার তাকে ফিরিয়ে আনা হয় বাবার বাড়িতে। শুরু হয় নতুন এক অধ্যায়। বাবা এবং সৎমা জেসমিন খাতুনের সঙ্গে একই ছাদের নিচে বসবাস। কিন্তু সেই জীবন সহজ ছিল না। পারিবারিক অশান্তি, মানসিক চাপ এবং অবহেলার মধ্যে ধীরে ধীরে বড় হতে থাকে নূপুর। ছোটবেলা থেকে স্নেহ বঞ্চিত হওয়ায় তার আচরণে ছিল শিশুসুলভ সরলতা। বয়স ১২ হলেও মানসিকভাবে সে ছিল অনেকটাই ছোট। পরিবারের কাজকর্মেও তাকে যুক্ত করা হতো নিয়মিত। তবে সাম্প্রতিক সময়ে তার আচরণে পরিবর্তন লক্ষ্য করেন আশেপাশের মানুষজন। আগের মতো হাসি খুশি না থেকে সে হয়ে ওঠে চুপচাপ, মনমরা। ঘটনার আগের দিন একটি সামান্য কথোপকথন থেকে শুরু হয় উত্তেজনা। খাওয়ার সময় সৎমা জেসমিন খাতুনের সঙ্গে কথা কাটাকাটি হয় নূপুরের। বিষয়টি ছোট হলেও তার মনে বড় আঘাত হয়ে থেকে যায় বলে ধারণা করছেন স্থানীয়রা। পরদিন সকালে নূপুর স্বাভাবিকভাবেই ঘরের কাজ করে, রুটি বানায়, ডিম ভাজে, কফি খায়। এরপর কিছু সময় বাইরে কাটায়। কিন্তু এরপরই ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় সে, এবং কিছুক্ষণ পর তাকে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। উক্ত ঘটনার কয়েকদিন আগের একটি পারিবারিক কলহের ভিডিও ফুটেজ পাওয়া গেছে, যেখানে জেসমিন খাতুন রাগ করে বাড়ি থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল এবং নূপুর তার পায়ের কাছে বসা ছিল। এ ঘটনায় নাটোরের লালপুরের বড়বড়িয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে নূপুরের বাবা জাকারিয়া জানান, তার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।